উত্তর কোরিয়ার সামরিক শক্তি দ্রুত বাড়ছে। পারমাণবিক অস্ত্রের পাশাপাশি ড্রোন যুদ্ধেও এগিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। আর সেই হুমকিকে সামনে রেখে এবার নজিরবিহীন পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া। 5 লাখ সেনাকে ড্রোন যোদ্ধা বানানোর পাশাপাশি হাজার হাজার মানববিহীন অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে সিউল। তাদের এই ঘোষণাতেই পাশার দান উল্টে যাওয়ার অবস্থা। দর্শক, কিম জং উনের সাম্প্রতিক সামরিক হুঙ্কারের পর যেন নতুন মোড় নিয়েছে কোরীয় উপদ্বীপের অস্ত্র প্রতিযোগিতা। এবার দাবার বোর্ডে নতুন চাল দিল আমেরিকার মিত্র দক্ষিণ কোরিয়া। যুদ্ধক্ষেত্রে ভবিষ্যৎ যে ড্রোনের হাতে, সেটি ধরে নিজেদের সেনাবাহিনীকে আমূল বদলে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের প্রায় 5 লাখ সেনা সদস্যকে ধাপে ধাপে ড্রোন যোদ্ধা হিসেবে গড়ে তোলা হবে। শুধু বিশেষ ইউনিট নয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও মেরিন কোরের সাধারণ সদস্যদের হাতেও থাকবে ড্রোন। লক্ষ্য একটাই, প্রতিটি সৈনিক যেন প্রয়োজন হলে নিজেই আকাশে চোখ রাখতে এবং হামলা চালাতে পারেন। পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে প্রায় 60,000 সামরিক ড্রোন বাহিনীতে যুক্ত করা হবে। এর মধ্যে 2026 সালে প্রায় 11,000 ড্রোন সেনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। শুরুতে 1,10,000 ড্রোন তৈরির লক্ষ্য থাকলেও পরে কৌশলগত পুনর্মূল্যায়নের মাধ্যমে সংখ্যা কমিয়ে আনা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আহনগু বাকেরের ভাষায়, ড্রোন আর সীমিত সংখ্যক ইউনিটের অস্ত্র থাকবে না, এটি হবে প্রতিটি সৈনিকের দ্বিতীয় ব্যক্তিগত অস্ত্র। অর্থাৎ ভবিষ্যতে যুদ্ধের রাইফেলের পাশাপাশি ড্রোনও হবে একজন সেনার নিয়মিত যুদ্ধসঙ্গী। তবে শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষাতেও বড় পরিবর্তন আনছে সিওল। উত্তর কোরিয়ার ড্রোন হামলা ঠেকাতে লেজার অস্ত্র, উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ সিস্টেম এবং আধুনিক কাউন্টার ড্রোন প্রযুক্তি দ্রুত মোতায়েন করা হবে। পাশাপাশি সামরিক কাঠামো এমনভাবে বদলানো হচ্ছে যাতে প্রতিটি ইউনিট কেন্দ্রীয় কমান্ডের অনুমতির অপেক্ষা না করে নিজস্ব ড্রোন ব্যবহার করে নজরদারি ও হামলা চালাতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। নিরাপত্তার ঝুঁকি এড়াতে এসব ড্রোনে চীনা যন্ত্রাংশ ব্যবহার করা হবে না। প্রতিটি ড্রোন শতভাগ দেশীয় প্রযুক্তি উপাদানে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরবরাহ শৃঙ্খল নিরাপদ রাখার পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা শিল্প শক্তিশালী করতে চায় সিওল। এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনী দ্রুত 20,000-এর বেশি স্বল্প মূল্যের সিঙ্গেল ইউজ ড্রোন সংগ্রহ করবে। একই সঙ্গে যুক্ত হবে এআই ভিত্তিক ড্রোন সোয়ার্ম প্রযুক্তি এবং লয়টারিং মিউনিশন, যেগুলি দীর্ঘ সময় আকাশ থেকে লক্ষ্য শনাক্ত করে আত্মঘাতী হামলা চালাতে সক্ষম। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং সাম্প্রতিক বিভিন্ন যুদ্ধ দেখিয়ে দিয়েছে, কয়েকশো ডলারের একটি ড্রোনও কোটি ডলারের ট্যাঙ্ক কিংবা যুদ্ধজাহাজকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে। সে অভিজ্ঞতা থেকে যুদ্ধের নতুন বাস্তবতায় নিজেদের প্রস্তুত করছে দক্ষিণ কোরিয়া। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি যতটা উদ্বেগের, মানববিহীন যুদ্ধ প্রযুক্তিতে তাদের অগ্রগতিও এখন ততটাই গুরুত্ব পাচ্ছে। আর সে কারণেই কিম জং উনের প্রতিটি নতুন পদক্ষেপের জবাবে এবার শুধু মিসাইল নয়, আকাশ জুড়ে হাজার হাজার ড্রোনের বহর সাজিয়ে পাল্টা বার্তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া। অর্থাৎ কোরীয় উপদ্বীপের নতুন অস্ত্র প্রতিযোগিতা এখন আর শুধু মিসাইল বা যুদ্ধ বিমানকে ঘিরে নয়, ভবিষ্যতের যুদ্ধের নিয়ন্ত্রণ নিতে শুরু হয়েছে ড্রোনের লড়াই। আর সেই লড়াইয়ে পিছিয়ে থাকতে রাজি নয় দক্ষিণ কোরিয়াও।